চট্টগ্রামের ডিসি পার্কে লরি চালককে মারধরের জেরে সংঘর্ষের ঘটনায় নগরীর বন্দর এলাকায় সড়ক অবরোধ করেছে লরি ট্রাক চালক শ্রমিকরা। এর আগে ডিসি পার্কের সংঘর্ষস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিক্ষুব্ধকারীরা পার্কের ভেতরে ভাঙচুর চালিয়েছে। তবে স্থানীয়রা বলছেন এই সংঘর্ষের পিছনে রয়েছে স্থানীয় নেতাদের পার্কের সামনের বিশাল জায়গা জুড়ে পার্কিং বাণিজ্য ও চাঁদাবাজি। বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কের মাসব্যাপী আয়োজিত ফুল উৎসবের সাংস্কৃতিক মঞ্চে চলছিল গানের অনুষ্ঠান। সেখানে উপস্থিত দর্শকরা নেচে গিয়ে উপভোগ করছিল এই সাংস্কৃতিক পর্ব। হঠাৎ এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে দর্শকরা। কিছু বুঝে ওঠার আগেই দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া চালিয়ে পার্কে ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। পরে জানা যায় ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কিং দায়িত্বে থাকাদের সঙ্গে চালক ও সহকারীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালক পার্কে হামলা চালিয়েছে। এ সময় পার্কের গেট, টিকিট কাউন্টার এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে তারা। পরে রাত ৯টা থেকে এর প্রতিবাদে লিংক রোড ও বন্দর এলাকায় সড়ক অবরোধ করে চালক শ্রমিকরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছে। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়েস চৌধুরী জানিয়েছেন, এক গাড়ির চালককে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে পার্কের ভেতরে নিয়ে বেদম মারধর করে ডিসি পার্কের পার্কিং এর নিরাপত্তা কর্মী ও স্থানীয় সন্ত্রাসীরা। এতে শ্রমিকরা প্রতিবাদ করলে ৩০ জনের মতো শ্রমিককে তারা আটকে রেখে মারধর করেছে। তবে স্থানীয় বিশেষ সূত্রে জানা গেছে ডিসি পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং ব্যবসা নিয়ন্ত্রণ করে ও সাবেক এক এমপির পিএস পরিচয়ধারী মঞ্জু সহ সাঙ্গপাঙ্গরা। এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। লরি চালকের সাথে বাকবিতন্ডার মধ্য দিয়ে শুরু হওয়া এই দ্বন্দ্ব সহিংসতার রূপ নেয়, যা পরবর্তীতে পার্শ্ববর্তী ডিসি পার্কেও ছড়িয়ে পড়ে। এই সময় দেশীয় অস্ত্রের ব্যবহারের পাশাপাশি ভাঙচুর এবং গুলির ঘটনাও ঘটে। ডিসি পার্কে তাদের আধিপত্য বিস্তার নিয়ে সবাই জানলেও ভয়ে অনেকেই মুখ খুলতে নারাজ। তবে সুশীল সমাজ বলছে, লাগাম এখনই টেনে না ধরলে এর পরিণতি হবে ভয়াবহ। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত প্রশাসক সাদিউর রহিম জাহিদ জানান, যারা এই হামলা করেছে তাদের শনাক্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পার্কে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।